নমস্কার বন্ধুরা, আপনারা যারা জেক্সপোর ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলেছেন, আপনাদের মধ্যে অনেকের ফোনেই কিন্তু একটা এসএমএস আসতে শুরু করেছে, যেখানে লেখা আছে যে ডিয়ার ক্যান্ডিডেট, ইউ হ্যাড অ্যাপ্লাইড ইন TETSD কমন অ্যাডমিশন পোর্টাল বাট মার্কস অ্যান্ড ডকুমেন্ট আপলোডিং ইজ পেন্ডিং। অর্থাৎ আপনারা যে ক্যান্ডিডেটরা রয়েছেন তারা TETSD কমন অ্যাডমিশন পোর্টালে জয়েন করেছেন, কিন্তু আপনার এখনও মার্কস এবং ডকুমেন্ট আপলোডিং যেটা আছে সেটা পেন্ডিং রয়েছে। এখন আপনাদের মনে সবচেয়ে বড় একটা প্রশ্ন যে দাদা, আমি তো ফর্ম ফিল আপ করে দিয়েছি, টাকাও পেমেন্ট হয়ে গেছে, তাহলে বোর্ড থেকে এই পেন্ডিং এসএমএস কেন পাঠালো? আর এখন আপনাকে ঠিক কী করতে হবে, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ সঠিক সমাধান জানাবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট্ট ভুলের কারণে আপনার কিন্তু অ্যাডমিশনও বাতিল হতে পারে। প্রথমে আলোচনা করা যাক এই এসএমএসটা কেন এসছে। দেখুন, আপনারা যখন প্রথমবার জেক্সপো এবং ভোকলেটের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, তখন হয়তো অনেকেরই ফাইনাল রেজাল্ট বা মার্কশিট আউট হয়নি, অথবা বোর্ড থেকে তখন শুধুমাত্র বেসিক ডিটেলস চাওয়া হয়েছিল। এখন কারিগরি দপ্তর বা TETSD বোর্ড তাদের পোর্টাল আপডেট করেছে। আপনার ফর্ম ফিল আপ হয়তো হয়ে গেছে, কিন্তু আপনার মাধ্যমিক বা কোয়ালিফাইং এক্সামের যে মার্কস এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করা, সেগুলো কিন্তু এখনও বাকি আছে, অথবা আপনার যে ভেরিফিকেশান রয়েছে সেটা পেন্ডিং রয়েছে। সেই কারণেই বোর্ড থেকে রিমাইন্ডার হিসেবে এই এসএমএসটা কিন্তু পাঠানো হচ্ছে। তাই ভয়ের কোনো কারণ নেই, এটা একটা জেনারেল নোটিফিকেশান। তাহলে এখন আপনাকে ঠিক কী করতে হবে, একদম মন দিয়ে শুনুন। স্টেপ 1, প্রথমেই আপনাকে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা হলো admissiontested.wb.gov.in। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো। স্টেপ 2, সেখানে গিয়ে আপনার অ্যাপ্লিকেশান আইডি বা রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। ঠিক আছে, লগ ইন করার পর আপনার ড্যাশবোর্ডে গিয়ে চেক করুন কোন অপশানটা পেন্ডিং দেখাচ্ছে। সাধারণত সেখানে মার্কস এন্ট্রি বা ডকুমেন্ট আপলোডের একটা নতুন অপশান পাবেন। আপনার ফাইনাল মার্কশিট দেখে সঠিকভাবে মার্কসগুলো এন্ট্রি করুন, এবং যদি কোনো ডকুমেন্ট আপলোড করতে বলে, যেমন রেজাল্ট বা কাস্ট সার্টিফিকেট, সেটা নির্দিষ্ট সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করে দিন। স্টেপ 5, সব কিছু ঠিকঠাক চেক করে নিয়ে ফাইনাল সাবমিট বা সেভ করে দিন। ব্যাস, আপনার কাজ এখানেই শেষ। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবেন, যদি আপনার রেজাল্ট ইতিমধ্যেই পাবলিশ হয়ে গেছে, তাহলে কিন্তু এই প্রসেসটা করা বাধ্যতামূলক। আর যদি আপনি কোনো কারণে এটা না করেন, তাহলে কিন্তু মেরিট লিস্টে আপনার নাম নাও আসতে পারে। তাই অবহেলা না করে আজকেই আপনার পোর্টাল লগ ইন করে স্ট্যাটাসটা চেক করে নিন। আশা করি আপনাদের মনের সব ভয় আর বিভ্রান্তি দূর করতে পেরেছি। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তবে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন, যাতে ওরাও টেনশন ফ্রি হতে পারে। এরকম প্রতিটা আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশানে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।